আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম বাঁধাকপি বা ক্যাবেজ রেসিপি। তো ক্যাবেজ রেসিপিটা আমি যেভাবে করি তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো আজকে আমি বড় একটা ক্যাবেজ এনেছিলাম, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি ক্যাবেজটাকে আজকে পিলারের সাহায্যে কেটেছি। আপনারা চাইলে নাইফ অথবা দা দিয়েও কেটে নিতে পারেন কুচি কুচি করে। তো এখন চলে আসলাম বাঁধাকপিটাকে ভাজি করতে। তো হাঁড়িতে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর সঙ্গে সামান্য একটু হলুদ গুঁড়ো, লবণ অ্যাড করে দিয়েছি। তো সামান্য একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি প্রথমে। তো এখন আমি ক্যাবেজের সঙ্গে সামান্য মানে হাফ টমেটো কেটে অ্যাড করেছি, আর ক্যাবেজটাকেও দিয়ে দিলাম। আর এভাবে বাঁধাকপিটা একবার ভাজি করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। মানে টমেটোটা অ্যাড করলে আপনারা চাইলে এখানে গাজরও অ্যাড করতে পারেন, খেতে খুবই মজা হয়। আর এখানে আমি সামান্য একটু ধনেপাতা কুচি আর কাঁচামরিচ ফালি অ্যাড করে দিয়েছি। তো এটাকে ঢেকে আমি বেশ কিছুক্ষণ সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব বা ভাজি করব। তো এই তো একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন মানে পিলার দিয়ে কাটার কারণে কত কুচি কুচি হয়েছে। এভাবে কিন্তু নাইফ অথবা বটি দিয়ে কাটলে কিন্তু এতটা চিকন হয় না। তো যাই হোক, একবার কেটে দেখবেন। আমি আর কাটাটা দেখালাম না, কারণ তখন হঠাৎ করে মনে হলো আর কেটে ফেলেছি। তখন আসলে প্রস্তুত ছিলাম না যে এটা আপনাদের সঙ্গে শেয়ার করি যে কীভাবে পিলার দিয়ে আমি কেটেছি। তো যাই হোক, অন্য সময় আবার অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আমার ভাজিটা এভাবে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। তো কিছুক্ষণের মধ্যে আমার ভাজাটা হয়ে যাবে। তো একটু বেশি তেল দিলে দেখবেন ভাজিটা করতে ইজি হয়, মানে নিচে লেগে যাবে না। আর অবশ্যই বারবার নেড়ে চেড়ে দিতে হবে, মানে খেয়াল রাখতে হবে। আর বেশ কিছু ধনেপাতা আমি লাস্টের দিকে অ্যাড করেছি, মানে করব। তো ধনেপাতার ফ্লেভারের কারণে ক্যাবেজ ভাজিটা আরও বেশি একটু ভালো লাগে খেতে। এই ভাজিটা আপনারা কিন্তু পরোটা অথবা পোলাও দিয়েও কিন্তু খেতে পারবেন, এবং রুটি বা ভাত দিয়েও। তো যাই হোক, ভাত দিয়ে যদিও করেছি খাওয়ার জন্য, এই ভাজিটা কিন্তু আমি আরেকদিন পোলাও দিয়ে খেয়েছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে আমার ক্যাবেজ ভাজি। তো আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।